আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি কোনো রকম শীট তৈরির ঝামেলা ছাড়াই চিকেন সমুচার রেসিপি নিয়ে। চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ২ কাপ আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে আটা দিয়েই তৈরি করছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ কালো জিরে। এতে খেতে কিন্তু দারুণ লাগবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি। এতে ময়দার খামিটা খুব সুন্দর তৈরি হবে, খেতেও মজা লাগবে। তো এখানে আমি ময়দা বলে ফেলেছি, আমি আটা নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ১ টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করছি, রান্নার যে তেলটা সেটা। এটাকে এখন খুব সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। আটাটা যত সুন্দর ময়াম হবে, নাস্তাটা কিন্তু ততই খাস্তা তৈরি হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে অবশ্যই টেকনিকটা ব্যবহার করলে নাস্তাটা অবশ্যই মুচমুচে তৈরি হবে। তো তেলটা কিন্তু খুব সুন্দর করে আটার সাথে মিশে গেছে। দেখুন এরকমটা করলে বুঝতে পারবেন যে পারফেক্ট খামিটা রেডি হয়ে গেছে, ময়ামটা হয়ে গেছে। তো এখানে আমি গরম পানি নিয়েছি ১ কাপ। তো গরম পানি দিয়েই ডোটা তৈরি করব। তাহলে কিন্তু নাস্তাটা সুন্দর তৈরি হবে। তো আটাটা যেহেতু গরম পানি দিয়ে এখন গুলে নিচ্ছি, তাই চামচের সাহায্যে হালকা করে একটু নেড়ে নিচ্ছিলাম। কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে হাতের সাহায্যে মথে নেব। এখন আস্তে আস্তে করে ডোটা রেডি করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নেব। তো প্রথম অবস্থায় ডোটা তৈরি করতে একটু কষ্ট হবে। ভয় পাওয়ার কিছু নেই। যে যদি পানি একটু বেশি পড়ে যায়, একটু সময় নিয়ে মথে ডোটা তৈরি করে নিলেই কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। দেখুন প্রথম অবস্থায় কিন্তু হাতে লেগে যাচ্ছিল আমার। তারপর যখন আস্তে আস্তে ডোটা রেডি হচ্ছিল, সেট হতে যাচ্ছিল, তখন কিন্তু আর হাতে লাগার মতো একদমই নেই। চিপচিপে ভাবটাও চলে গেছে। এই যে দেখুন আমার হাতে কিন্তু একদমই লেগে উঠছে না। তো একটু সময় নিয়ে ডোটা রেডি করে নেবেন। দেন উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে নিলে হয়ে যাবে। সুন্দর করে ডোয়ের গায়ে লাগিয়ে আমি ৫ থেকে ৭ মিনিট রেস্টে রেখে দিব। তারপর এখানে আমি ২ টো বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। ১ বাটি চিকেন আমি যেটাকে সেদ্ধ করে এভাবে ছিঁড়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটাকে। তো দেন এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। একটা গাজর গ্রেট করে নিয়েছি আদা কুচি, গাজর কুচি আর হচ্ছে দেখুন গাজরটা একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন বা আদাটা যারা না খেতে চান তারাও স্কিপ করতে পারেন। আদাটা দিলে খেতে কিন্তু এর স্বাদটা খুবই ভালো লাগে। এ পর্যায়ে অ্যাড করছি সামান্য লবণ, স্বাদ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি। কারণ আলু সেদ্ধতে আমি লবণ অ্যাড করেছি। তাই এখানে পরিমাণে কম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, ১ চা চামচ চাট মশলা, ১/২ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি ১ চা চামচ চিকেন পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে ম্যাগি মশলা, নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন বা গরম মশলাও দিলে কোনো সমস্যা হবে না। দেন সবার শেষে ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর এখন আমি খুব সুন্দর করে মথে পুরটা রেডি করে নেব। একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন সবগুলো যাতে খুব সুন্দর করে মেশানো যায়। বাই দ্য ওয়ে আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ বা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন সুন্দর একটা কালার জন্য। এখানে আমি 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এই টেস্টিং সল্টটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে এটা বিএসটি অনুমোদিত, শরীরের কোনো ক্ষতি হবে না। তো পুরটা রেডি করার পর দেখুন ডোটা রেস্টে থেকে কতটা সফট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে একটু মথে নিচ্ছিলাম। অবশ্যই হাতে সময় নিয়ে করবেন, কারণ ৫ থেকে ৬ মিনিট রেস্টে রাখলে ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে যায়। তো এখানে আমি লেচি কেটে নিয়েছি ৩টা বড় বড় সাইজের রুটি করে নেব। তো এই মুহূর্তে আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর কে এইভাবে সমুচা তৈরি করে খেয়েছেন সেটাও কিন্তু ভুলবেন না বলতে। তো এখানে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও করা যাবে না আর বেশি ভারীও করা যাবে না। তো এখানে বড় সাইজের একটা রুটি করে নিয়েছি দেখুন। তো সবগুলো রুটি আমি একবারে রেডি করে নিয়েছি। তো পুর থেকে কিছুটা পুর আমি এখানে নিয়ে নিয়েছি। তো হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি, তাহলে কিন্তু সেট করতে সুবিধা হয়ে যায়। পুরটা মাঝ বরাবর একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে, পুরোটাতে স্প্রেড করার কোনো দরকার নেই। দেখুন আমি মাঝ বরাবর ছড়িয়ে নিয়েছি। প্রথমটাতে একটু কম হয়ে গিয়েছিল আর কিভাবে আমি ফোল্ড করছি সেটাও দেখে নিন। খুবই ইজি একটা টেকনিক আমি এখানে শেয়ার করেছি।
চটজলদি কিন্তু তৈরি করে নেওয়া যাবে মেহমান আসলে বাসায়। বাচ্চাদের টিফিনে বিকালে চায়ের সঙ্গে দারুণ একটা সমুচা তৈরি হয়ে যাবে। বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করে খাবে, যেহেতু চিকেন এখানে অ্যাড করা আছে। আপনারা চাইলে এখানে কিন্তু চিকেনটা বাদ করেও সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন এই সমুচা রেসিপিটা। তো দেখুন আমি কিভাবে কাট করে নিয়েছি। দেখতে কিন্তু একদম সমুচা শেপেই হয়েছে। এখানে কিন্তু ফোল্ড করার ঝামেলা ছিল না, শিট তৈরি করার ঝামেলা ছিল না। চটজলদি কিন্তু হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব। দেখুন জাস্ট একটু ড্যাব ড্যাব করে সাইডের অংশটা ভিতরে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। একটা করে সমুচা রেডি হয়ে গেল। তো আমি আরেকটা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এই তো খুবই ইজি একটা প্রসেস। এখন এটাকেও কাট করে নেব। আপনারা কিন্তু চাইলে এটাকে এভাবে রেডি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে করবে তখন বের করে ভেজে নিলেই হয়ে যাবে সমুচা রেডি। তো বাকিগুলোও আমি এভাবে রেডি করে রেখেছি। এখানে আমি সবগুলো নেইনি, কারণ বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এই যে দেখুন পারফেক্টলি সমুচা রেডি হয়ে গেছে। সবগুলোকে আমি সাইড থেকে একটু ড্যাব ড্যাব করে মুখটা আটকে দিয়েছি। তো এখন ভেজে নেওয়ার পালা। এভাবে চাইলে আপনারা ৬ মাস পর্যন্ত রেখে ফ্রোজেন করে খেতে পারবেন। তো চুলাতে আগে থেকে আমি একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বাকি সমুচাগুলো, যেটা আমি খাওয়ার জন্য ভেজে নিচ্ছিলাম। এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছিলাম। খুব বেশি সময়ের কিন্তু প্রয়োজন নেই এটা ভেজে নেওয়ার। যেহেতু ভিতরে আলুর পুর দেওয়া, এটা সেদ্ধ হওয়ার তেমন কোনো সময় লাগবে না। তো আমি আমার পছন্দসই কালার এখানে এনে নিয়েছি। এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এটাকে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। আর চটজলদি তৈরি হয়ে গেল ১০ মিনিটের নাস্তা চিকেন সমুচা রেসিপি। আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। নতুন পুরাতন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। বিশেষ করে বিশেষ কিছু আপু ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো একই প্রসেসে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আর এখানে আমি বাকি যে সাইডটা কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি, ভেজে নিচ্ছি। ফেলে দেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ভেজে নিলে খাওয়া হয়েই যাবে। তো দেখুন এই তো তৈরি হয়ে গেছে ঝটপট বিকেলের নাস্তা সমুচা, একদম পুরে ভরা। কামড়ের সাথে সাথে প্রতিটা বাইটে যেমন সুস্বাদু টেস্ট হয়েছে তেমন মজাদারও হয়েছে। একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই বৃষ্টির সিজনে বিকেলে কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। গল্প আড্ডায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা কিন্তু তৈরি করে দেখতে পারেন। সবার মন জয় করতে কিন্তু আপনি সফল হবেন। তো আজকের রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবার মাঝে। আল্লাহ হাফেজ।